যুদ্ধ মূলত সংঘটিত হয় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা ধর্মীয় বিরোধের কারণে। যুদ্ধের পিছনের মূল উদ্দেশ্যগুলো আলোচনা করব। প্রথমত, ক্ষমতা ও নিয়ন্ত্রণ। এক দেশ বা গোষ্ঠী অন্যের ভূমি, সম্পদ বা জনগণের উপর আধিপত্য বিস্তার করতে চাইলে যুদ্ধ শুরু হতে পারে। দ্বিতীয়ত, সম্পদ দখল। তেল, গ্যাস, খনিজ বা উর্বর জমির মতো মূল্যবান সম্পদ দখলের জন্য অনেক সময় যুদ্ধ সংঘটিত হয়। তৃতীয়ত, আত্মরক্ষা। একটি দেশ বা গোষ্ঠী যদি আক্রান্ত হয় তবে নিজেদের সুরক্ষার জন্য তারা যুদ্ধ করতে বাধ্য হতে পারে। চতুর্থ কারণ হলো ধর্মীয় বা আদর্শিক দ্বন্দ্ব। ধর্ম, জাতীয়তা, বর্ণ বা রাজনৈতিক আদর্শের কারণে ভিন্ন মতের গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধ সংঘর্ষ হতে পারে। অন্যতম কারণ হতে পারে স্বাধীনতা ও মুক্তির লড়াই। উপনিবেশ থেকে মুক্তি পেতে বা দমন নিপীড়নের বিরুদ্ধে জনগণ যুদ্ধ করে, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এমনকি অনেক সময় ভয় বা ভুল বোঝাবুঝির কারণে যুদ্ধ সংঘটিত হতে পারে। পরিশেষে যুদ্ধ মানবজাতির ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়, যার পিছনে থাকে স্বার্থ, ক্ষমতা, প্রতিরক্ষা কিংবা অন্যায় প্রতিরোধের চেষ্টা। তাই শান্তি সর্বোত্তম পথ।